এটি একটি সত্যি ঘটনা যা বছর 4 আগে আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। আমার সেই বন্ধু সে রাতের বর্ণনা দিলেন এভাবে। আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ফিরছিলাম। প্রায় ঘণ্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসর্তক হইনি। রাত তখন প্রায় 2টার মতো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হল তারপরের দিন সকাল 1:00টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে। চালক প্রায় গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটিকয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটাচ্ছিলাম, রাস্তার উপর তীক্ষ্ণ নজর। হঠাৎ একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলো পড়ে ঝিকঝিক করছে। হলদে দাঁতগুলো দেখে অন্য সময় হয়তো ঘেন্না লাগত। কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরব যে সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে, যেই স্পিডে গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক করলেও তা ওই লোকটাকে সজোরে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ। প্রাণপ্রণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেঁচড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে চোখটা আপনাআপনি বন্ধ হয়ে গেল। আশা করছিলাম গগন বিদারী কোনো চিৎকার শুনব, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ি লোকটাকে বেদ করে চলে গেল। বেদ করে বলছি কারণ আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটি 2.025 মিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকেই সাইড কাটিয়েছি, অনেক গাড়ি আমাকে পাশ করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যতদূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কাউকে দেখলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে গিয়ে পড়েছে। প্রায় মিনিট 10 আতিপাতি করে খুঁজলাম, কিছুই দেখলাম না। আমাকে আরও অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনই রইল। একটা গাড়ি দেখলাম না। একরকম অমানুষিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভেতর। একটা মানুষকে মেরে ফেলেছি। সে রাতে বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরেছিলাম। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহের ছুটি নেই। আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তাকে কিছু বলিনি, পাছে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগল। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পীড়াপিড়িতে পড়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালেই আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই আমরা। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুব করে দরকার। আমার ছুটির তখনও 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউ খুব করে আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল। বুঝতে এবং বুঝাতে ভালোই সময় ব্যয় হলো। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থাতেই 40-50 এর বেশি উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্টটা করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানটায় আজকেও ওই লোকটিকে দেখতে পেলাম। সাথে সাথে আমার বুকে ধাক্কা দিয়ে বললাম, সে কি কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করা লাগল না। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো,
গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বুয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয় স্বতন্ত্র গলায় বলল, লোকটা কোনো দিকে গেল? আমার কাছে কোনো উত্তর ছিল না। শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে।